শীত বলছে যাবো যাবো, আমি বললাম শীতকে যেতে হবে না, আরও কিছুদিন ওয়েট করো। আরে না না, শীতকে কখনো আটকানো যায় বলেন তো? শীতের শেষে একটা দারুণ পিঠা বানিয়েছিলাম। শীতের শেষে এমন পিঠা বানিয়েছিলাম, সত্যি কথা বলতে এই শীতটা কিন্তু সেরা পিঠা ছিল। আজ বানিয়েছিলাম লাভ পিঠা। তাহলে আর দেরি না করে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত থাকার অতি অবশ্যই অনুরোধ রইল। এখানে নিয়েছি ভেলি গুড়, সুজি, লিকুইড দুধ আর নারকেলের গুঁড়া। ফার্স্ট আমি গুড়টাকে একটুখানি ছুরির সাহায্যে একটু কাটিং করে নেব। মানে যেহেতু ওই যে বাটি সাবানের মতো যেরকম চাং আর কি সেরকম। আচ্ছা, তারপরে হচ্ছে একটা মিক্সিং বাউলের মধ্যে সুজিটা 1 প্যাকেটই নিয়েছিলাম, ওই 200 গ্রাম সুজি। আর দুধটা লেগেছিলো 1/2 লিটারের কাছাকাছি। তারপর হচ্ছে এই সুজির সঙ্গে বেশ কিছুক্ষণ 6 থেকে 7 মিনিট মতো রেস্টিংয়ে রাখবো। এখানে কিন্তু 2 চিমটা মতো ওই বেকিং পাউডার অ্যাড করলাম। তার পিঠাটা দেখতে যেমন অতুলনীয় ছিল, খেতে কিন্তু অনেকটাই বড্ড মজার ছিল। যাই হোক, পিঠাটা বানানোর পালা। তার জন্য একটা লাভ, এই যে দেখতে পাচ্ছেন, মল নিয়েছি। তারপরে হচ্ছে ফার্স্ট আমি ব্রাশ করে নেব অয়েল কিংবা বাটার কিংবা ঘি দিয়ে। আমি এখানে অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপরে হচ্ছে ফার্স্ট লেয়ার দেবো ওই যে সুজি এবং দুধের যে মিশ্রণটা ছিল, সেটা আমি ফার্স্ট লেয়ার দিলাম। তারপরে হচ্ছে এখানে দেবো ওই যে কোকোনাট, নারকেলের কোড়াটাও অ্যাড করে দিলাম। পুরোটা অ্যাড করব না, যেহেতু আমি 3 লেয়ার দেবো, সেক্ষেত্রে ফার্স্ট সুজি এবং দুধের যে মিশ্রণটা সেটা, তারপরেই হচ্ছে নারকেলের কুড়া, আর লাস্ট এবং ফাইনাল হচ্ছে গুড়ের যে গুড়টাকে যে কাটিং করে গেছিলাম দেবো। তারপর আবার সেকেন্ড লেয়ার দেবো, যেমন সুজি এবং দুধের মিশ্রণ, তারপরে নারকেলের কুড়া, তারপর হচ্ছে গুড়। এইভাবে কিন্তু পুরো মলটা কিন্তু ভর্তি করে দেবো। আচ্ছা, কেক মল কিংবা পিঠা মল যেটাই বলেন না কেন, একদম ফাইনালি রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা ওই কড়াইয়ের মধ্যে অলমোস্ট আমি পানিটা গরম করতে দিয়েছিলাম। মাঝখানে একটা স্টিনার বসিয়ে দিয়েছিলাম। স্টিনারের মিডিল পজিশানে এই যে ব্যাটারটা রেডি করলাম, মলটা বসিয়ে দিলাম আর ঢাকা অফ করে দিলাম প্রায় 20 মিনিটের কাছাকাছি। গ্যাসের ফ্লেম হাই টু লো ফ্লেমেই ছিল। তারপরে হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মলটা একদম ভর্তি হয়ে গেছে। আর একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি, একদম কিন্তু শুকনো হয়ে গেছে, কোনো রকমভাবে যে কাঁচা আছে সেরকম না। এই পর্যায়ে কী করতে হবে, গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে আর কিছুক্ষণ আমাদের ঠান্ডা করে জন্য একটু ওয়েট করতে হবে। গরম অবস্থায় কিন্তু ওটা ইজিলি রিমুভড হবে না, একটু ঠান্ডা হলে কিন্তু ইজিলি রিমুভড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে ইজিলি রিমুভড হয়ে গেছে। তাহলে আজই বানাচ্ছেন তো শীতের শেষে সেরা পিঠা, লাভ পিঠা। চাইলে কাটিং করেও খেতে পারেন, নাহলে আস্তেই খেতে পারেন। আস্তে খেলে কিন্তু একার পেটেই যাবে। সবাইকে মিলেমিশিয়ে শেয়ার করে অতি অবশ্যই খান। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।